ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। যাদের এই ৩ টা বিষয় নিয়ে প্রবলেম আছে অবশ্যই ক্লাসটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ক্লাসটা দেখার পরে ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল খুব সহজে একটা বাক্য থেকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন, চিনতে পারবেন। চলুন তাহলে আমরা একটু ক্লাসটা দেখি। একটু লক্ষ্য করেন দেখেন, এখানে লিখেছি কি নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব থেকে আমাদের ৩ টা ভার্ব এসেছে, সেটা কি ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। এই ৩ টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ক্লাসটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আপনি আমাকে ২ টা মিনিট সময় দেন, আপনাদেরকে এই ৩ টা বিষয় কি ক্লিয়ার করব। একটু লক্ষ্য করেন দেখেন। প্রথমত আমরা একটু বুঝে নেই ইনফিনিটিভটা কি। ইনফিনিটিভ হলো ভার্বের মূল রূপ, যা টু দ্বারা শুরু হবে। দেখেন এখানে কি টু এর পরে কি থাকবে, এখানে ভার্ব থাকবে। টু এর পরে যদি ভার্ব থাকে সেটা কি হবে, ইনফিনিটিভ হবে। সেটা কি হবে, ইনফিনিটিভ হবে। যেমন টু রাইট, টু প্লে, টু লার্ন, এগুলো কি ইনফিনিটিভ। আচ্ছা, এখন দেখেন উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এখানে ওয়ান্ট টু একটা কি ইনফিনিটিভ, কারণ এটা কি টু দ্বারা শুরু হয়েছে। এটা একটা কি ইনফিনিটিভ। যেমন যদি আমি বলি যে আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, তাহলে এখানে কি যদি বলি যে টু প্লে, তাহলে এটা একটা কি হবে, ইনফিনিটিভ হবে। আশা করি বুঝতে পারছেন ইনফিনিটিভটা কি, আপনারা খুব সহজে চিনতে পারবেন। এখন আমরা একটু দেখি জিরান। জিরান বলতে আমরা কি বুঝি? জিরান হলো এমন ভার্ব যা নাউনের মতো কাজ করে থাকে, নাউন হিসাবে কাজ করে থাকে, সেটাকে কি বলা হবে, জিরান হবে। এখন জিরান আমরা কিভাবে চিনবো? ভার্ব ওয়ানের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। জিরান কি ভার্ব ওয়ানের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। সেটা কি নাউনের মতো কাজ করে থাকবে। জিরান কি বাক্যের প্রথমে বসতে পারে, আবার বাক্যের মাঝেও বসতে পারে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি, যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে দেখেন ভার্ব ওয়ানের সাথে কি হয়েছে, আইএনজি। এটা একটা কি নাউন হিসেবে কাজ করছে। এটা কি একটা কাজ করছে, নাউন হিসেবে। এটা একটা কি বলা হবে, জিরান বলা হবে। এখন যদি আরেকটা উদাহরণ দিই, আই এনজয় রিডিং বুকস, যদি আমরা বলি তাহলে রিডিং একটা কি জিরান, এটা নাউন হিসেবে কাজ করছে। আচ্ছা, এটা কি বাক্যের মাঝে বসছে। আচ্ছা, এখন দেখেন রিডিং, রাইটিং, প্লেইং, অর্থাৎ ভার্ব ওয়ানের সাথে যদি আইএনজি থাকে এটা কি হবে, জিরান হবে। সেটা বাক্যের প্রথমে বসতে পারে, আবার বাক্যের মাঝেও বসতে পারে। আশা করি জিরান ভালো করে চিনতে পারবেন। এখন আমরা একটু দেখি, লক্ষ্য করি পার্টিসিপাল ফর্ম বলতে আমরা কি বুঝি। পার্টিসিপল হলো এমন ভার্ব যা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে থাকে। আমরা অ্যাডজেক্টিভ তো বুঝি, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয়। সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। সেটা কি হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। পার্টিসিপল হলো ২ ধরনের হয়ে থাকে। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এটা দেখি আমরা, আর প্রেজেন্ট পার্টিসিপলটা দেখি। প্রেজেন্ট পার্টিসিপল হলো কি ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। আর পাস্ট পার্টিসিপল কি ভার্ব থ্রি থাকবে। কি থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, আর পাস্ট পার্টিসিপল কি ভার্ব ৩ নাম্বার থাকবে। আশা করি বুঝতে পারছেন পার্টিসিপল কয় প্রকার, ২ প্রকার। একটা কি প্রেজেন্ট পার্টিসিপল, একটা কি পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পারছেন। এখন দেখি আমরা একটু উদাহরণটা। দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড। দ্য রানিং ওয়াটার ইজ কোল্ড, তাহলে এটা একটা কি, এখানে রানিং একটা কি প্রেজেন্ট পার্টিসিপল, কারণ কি ভার্ব ওয়ানের সাথে আইএনজি হয়েছে। এটা কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তার সাথে এটাকে একটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলা হবে। পরের সেন্টেন্সটা লক্ষ্য করেন, দ্য বুক রিটেন বাই অথর ইজ ইন্টারেস্টিং। তাহলে এখানে দেখেন রিটেন আছে, অর্থাৎ ভার্বের ৩ নম্বর ফর্ম আছে। এটা একটা কি পাস্ট পার্টিসিপল, এটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এটা একটা কি বলা হবে, পার্টিসিপল ফর্ম। এটা একটা কি পার্টিসিপল, এটা একটা কি বলা হয়, পাস্ট পার্টিসিপল বলা হয়। আশা করি পাস্ট পার্টিসিপল, জিরান এন্ড ইনফিনিটিভ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না।